ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব বর্তমান সময়ে ভারতবর্ষের ভিতরে 46 মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে। আর এই 46 মিউচুয়াল ফান্ড কোম্পানি মিলে মোর দেন 4000 স্কিম মিউচুয়াল ফান্ডে লঞ্চ করে রেখেছে ভারতবর্ষতে। তারপরেও যদি দেখি আমরা কয়েকদিন পর পর সবগুলা মিউচুয়াল ফান্ডেই অনেক ধরনের নিত্য নতুন মিউচুয়াল ফান্ড ভারতবর্ষতে লঞ্চ করতেছে। কেউ বিজনেস সাইকেল, কেউ অপরচুনিটিস ফান্ড, কেউ ইবি ফান্ড, কেউ আরেকবার পিএসইউ ফান্ড, এরকম অনেক ধরনের ফান্ড লঞ্চ করতেছে। তো দেখুন, এই লঞ্চ করাতে কোনো ক্ষতি নেই বা আমার কোনো প্রবলেম নেই। যে কোনো বিজনেসম্যানে তার প্রোডাক্টগুলোকে অনেক ধরনের মার্কেটিং করে তারপর সেল করে, আর করতেই পারে সেটা। তো এই ফান্ডগুলা, নিত্য নতুন ফান্ডগুলা মার্কেটে আসাতে আমার কোনো ধরনের প্রবলেম নাই। কিন্তু এই ফান্ডগুলার ভিতরে যদি আমি দেখি অনেকগুলা ফান্ড ক্যাটাগরি ওয়াইজ দেখলে কিন্তু তারা নিয়ম নীতি সব কিছু বেলেগ। স্মল ক্যাপের নিয়ম নীতি বেলেগ, লার্জ ক্যাপের নিয়ম নীতি বেলেগ, মাল্টি ক্যাপের নিয়ম নীতি বেলেগ। এই হিসাবে ভবিষ্যতে তার রিটার্নটাও কিন্তু বেলেগ বেলেগ হয়ে যায়। লার্জ ক্যাপে সবের থেকে কম রিটার্ন দেয়, লার্জ ক্যাপের থেকে বেশি রিটার্ন দেয় মিড ক্যাপে, মিড ক্যাপের থেকে বেশি রিটার্ন দেয় স্মল ক্যাপে, স্মল ক্যাপের থেকে বেশি রিটার্ন দেয় লং টার্মের মাঝে মাইক্রো ক্যাপে। যদি আমরা দেখি ফান্ড ওয়াইজ বা ক্যাটাগরি ওয়াইজ দেখলে সবগুলাতে কিন্তু রিস্ক অ্যান্ড রিওয়ার্ডও বদলে যায় আর নিয়ম নীতিও বদলে যায় সেই জায়গায়। কিন্তু অনেকগুলা ফান্ড আছে ক্যাটাগরি বেলেগ বেলেগ, নিয়ম নীতি বেলেগ বেলেগ, চাল চলন সবকিছু বেলেগ বেলেগ, তারপরও স্টক সেম সেই জায়গায়, ভবিষ্যতে রিটার্নও কিন্তু সেম। চলুন স্ক্রিনে গিয়ে দেখি। এই জায়গায় আমি সবার প্রথমে লার্জ ক্যাপ ফান্ড সিলেক্ট করে নিয়েছি, গত 10 বছরের টাইমটা নিয়েছি, আর অ্যামাউন্টটা আমি এক্সাম্পল হিসাবে 1 লাখ সিলেক্ট করে দিই। তো সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়াতে দেখুন, যদি আজকের থেকে 10 বছর আগে যেই কোনো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করেছেন, তাহলে দেখুন সবগুলা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের অ্যাভারেজ রিটার্ন হলো অলমোস্ট 11%। আর সেই 1 লাখ টাকাকে আপনার 10 বছরে আগে ইনভেস্ট করা আজকের দিনও 2,84,165 রুপিস করে দিয়েছে। যে কোনো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করেছেন 10 বছর আগে, তো 11%-এর আশেপাশে রিটার্ন দিয়েছে এই গত 10 বছরে। তো যদি আরেকটা ক্যাটাগরি দেখি, ফ্লেক্সি ক্যাপ ফান্ড। ফ্লেক্সি ক্যাপ ফান্ড হলো এই জায়গায় ফান্ড ম্যানেজারের উপরে কোনো ধরনের নিয়ম নীতি নেই। ফান্ড ম্যানেজারের যে কোনো জায়গায় অপরচুনিটিস দেখে সেই জায়গাতেই ইনভেস্ট করতে পারে। তো এই ফ্লেক্সি ক্যাপে যদি আপনি 10 বছর আগে 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন যে কোনো ফ্লেক্সি ক্যাপের মিউচুয়াল ফান্ডে, তাহলে দেখুন আপনার 1 লাখ টাকাকে আজকের দিনও 10 বছর পরে 3,36,366 রুপিস করে দিয়েছে, 12.65%। যদি আমরা রিটার্নটা দেখি 10 বছর পর অলমোস্ট সেম দেখা যাচ্ছে লার্জ ক্যাপের মতো। যদি আমরা এই ফ্লেক্সি ক্যাপের ফান্ডের পোর্টফোলিওতে গিয়ে দেখি, তাহলে দেখুন এক্সাম্পল হিসাবে যে কোনো একটা ফান্ডের পোর্টফোলিওতে ক্লিক করি, আমি ডিএসপি ফ্লেক্সি ক্যাপ এই ফান্ডের পোর্টফোলিওতে ক্লিক করেছি। ক্লিক করে সবের নিচে যে আমি পোর্টফোলিওর হিস্ট্রিতে গিয়ে দেখি কোন জায়গায় ইনভেস্ট করেছে, তাহলে দেখুন এই জায়গা ডিএসপি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডে স্মল ক্যাপে 20% টাকা ইনভেস্ট করে রেখেছে, লার্জ ক্যাপে 55%, সবের থেকে বেশি ইনভেস্ট করেছে লার্জ ক্যাপে। তো দেখুন, যেই কোনো ফ্লেক্সি ক্যাপে আপনি ইনভেস্ট করতেছেন, সবগুলা ফ্লেক্সি ক্যাপের একই ধরন ইনভেস্ট করার, তারা লার্জ ক্যাপে কিন্তু বেশি অ্যালোকেশন দেয়। তো যদি আপনি ফ্লেক্সি ক্যাপে ইনভেস্ট করতেছেন, তাহলে মানে আপনার টাকাটা লার্জ ক্যাপ কোম্পানিগুলাতে যাচ্ছে। আর যদি আপনি কোনো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন, ব্লু চিপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন, কোনো নিফটি 50-র ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেছেন, তার মানে আপনার টাকাটা দেশের বড় বড় কোম্পানিতে যাচ্ছে, লার্জ ক্যাপ কোম্পানিতে। সেই একই মতে যদি কোনো ফ্লেক্সি ক্যাপ কোম্পানিতে বা ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন, তার মানে আপনার টাকাটা ব্লু চিপ কোম্পানিতে যাচ্ছে, লার্জ ক্যাপ কোম্পানিতে যাচ্ছে। তো ক্যাটাগরি বেলেগ বেলেগ, দুটা ফান্ডের কিন্তু নিয়ম নীতি বেলেগ বেলেগ। লার্জ ক্যাপ ফান্ডের নিয়ম হচ্ছে
ইন্ডিয়ান মার্কেটের টপ 100 কোম্পানিতে ইনভেস্ট করবে লার্জ ক্যাপ কোম্পানি। আরেকদিকে ফ্লেক্সি ক্যাপের নিয়ম হচ্ছে যে কোনো জায়গায় তারা অপরচুনিটিস দেখে সেই জায়গাতে ইনভেস্ট করতে পারবে। কিন্তু যদি পোর্টফোলিও গিয়ে দেখি আমরা, সবগুলা ফ্লেক্সি ক্যাপের পোর্টফোলিওতে লার্জ ক্যাপের অ্যালোকেশনটা বেশি থাকে। এই জন্য লার্জ ক্যাপ আর ফ্লেক্সি ক্যাপ সেম ফান্ড বলা যায়, আর রিটার্নটাও ভবিষ্যতে সেমই অপেক্ষা করা যায়। কয়েকটা মিউচুয়াল ফান্ডকে যদি আমরা ছেড়ে দিই ফ্লেক্সি ক্যাপের, তারপর যদি আরেকটা ক্যাটাগরি দেখি এই জায়গা ফোকাসড ফান্ড। এই ফোকাসড ফান্ড মানে কি? ফোকাসড ফান্ড হচ্ছে এই ফান্ডের টাকাটা ম্যাক্সিমাম 30টা কোম্পানিতে ইনভেস্ট করা হবে, এর বেশি ইনভেস্ট করতে পারবে না। চাইলে ফান্ড ম্যানেজার 10টা কোম্পানিতে করতে পারবে, 15টা, 20টা, 25টা, কিন্তু ম্যাক্সিমাম স্টক লিমিট 30টা কোম্পানির ভিতরেই এই ফোকাসড ফান্ডের টাকাটা ইনভেস্ট করা হয়। যদি এই ফোকাসড ফান্ডে আজকের থেকে 10 বছর আগে 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন আপনি যে কোনো ফোকাসড ফান্ডে, তাহলে যদি আমরা গিয়ে দেখি 10 বছরের অ্যাভারেজ রিটার্ন ফোকাসড ফান্ডের, তাহলে দেখা যাচ্ছে 12.18%। আর আপনার সেই 1 লাখ টাকাটা 10 বছরের আগের ইনভেস্ট করা আজকের দিনও 3,18,38 রুপিস হয়ে গেছে। এটা অ্যাভারেজ রিটার্ন যে কোনো ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেছেন ফোকাসড ফান্ডের, তো সেটার অ্যাভারেজ রিটার্ন তো এরকম হতো। তো যদি আমরা 10 বছরের রিটার্নটা দেখি 12.18%, এটা একদম সেম দেখা যাচ্ছে ফ্লেক্সি ক্যাপ ফান্ডের রিটার্নের মতো, আরেকদিকে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের রিটার্নের মতো। যদি আমরা যে কোনো মিউচুয়াল ফান্ডের এই জায়গার থেকে পোর্টফোলিও গিয়ে দেখি, এক্সাম্পল হিসাবে এইচডিএফসি ফোকাস 30 ফান্ডের পোর্টফোলিওতে গিয়ে দেখি কোন জায়গায় তারা ইনভেস্ট করে রেখেছে। এই জায়গায় দেখুন এইচডিএফসি ফোকাস 30 ফান্ডের 15.44% টাকা স্মল ক্যাপ কোম্পানিতে দিয়ে রেখেছে। লার্জ ক্যাপে তারা 64.45% টাকা ইনভেস্ট করে রেখেছে। তো যেই কোনো ফোকাসড ফান্ডের পোর্টফোলিওতে গিয়ে চেক করবেন, সবসময় সেই জায়গায় লার্জ ক্যাপে এলোকেশনটা বেশি থাকে। তার মানে যদি আপনি কোনো ফোকাসড ফান্ডে ইনভেস্ট করতেছেন, তাহলে আপনার ইনভেস্টেড টাকাটা ডিরেক্টলি বেশিরভাগ টাকা কিন্তু দেশের বড় বড় কোম্পানিতে ইনভেস্ট হচ্ছে, তার মানে লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে ইনভেস্ট হচ্ছে। তো যদি আমরা দেখি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড আর ফোকাসড মিউচুয়াল ফান্ড, এই সবগুলা মিউচুয়াল ফান্ডের রিটার্ন ভবিষ্যতে সেম থাকার কারণ কি? এই সবগুলা ফান্ডেই এলোকেশন বেশি দেওয়া হয় লার্জ ক্যাপ কোম্পানিতে। তো এর মানে এটাই, যদি আপনি এই 3টা ক্যাটাগরির ফান্ডে ইনভেস্ট করতেছেন, তার মানে আপনার সবগুলা টাকা লার্জ ক্যাপ কোম্পানিতে যাচ্ছে। তো যদি আপনি ভাবেন যে 3টা বেলেগ বেলেগ ধরনের ফান্ড, 3টা ক্যাটাগরি বেলেগ বেলেগ, কিন্তু এর মানে এটা না যে 3 ধরনের রিটার্ন দিবে ভবিষ্যতে। এই সবগুলা ফান্ডের রিটার্নই কিন্তু সেম থাকে। 1-1.5% ব্যবধান হতে পারে লং টার্মের মাঝে, হয়তোবা ফ্লেক্সি ক্যাপে 1-1.5%, 2% বেশি দিতে পারে লার্জ ক্যাপের থেকে, হয়তোবা ফোকাসড ফান্ডে 1-1.5-2% বেশি দিতে পারে। যদি আপনার পোর্টফোলিওতে কোনো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড রাখতে চান, তাহলে এই 3টা ক্যাটাগরির থেকে একটা মিউচুয়াল ফান্ড যদি আছে আপনার পোর্টফোলিওতে, তাহলে আর লার্জ ক্যাপের কোনো মিউচুয়াল ফান্ডের দরকার নেই। কারণ এই 3টা ক্যাটাগরির ফান্ডের থেকে একটা ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেছেন, তার মানে আপনার লার্জ ক্যাপে ইনভেস্ট করা হচ্ছে অলরেডি। কারণ এই 3টা ফান্ডের ইনভেস্টমেন্টেই লার্জ ক্যাপে হয়। তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে ফ্লেক্সি ক্যাপ, ফোকাসড ফান্ড, লার্জ ক্যাপ ফান্ড এর ভিতরে কোন ফান্ডটা ভালো, ক্লিয়ার হয়ে গেছে। যদি এই বিষয়ে আরো কিবা কোয়েশন থাকে কমেন্টে লিখবেন, নেক্সট ভিডিওতে আনসার করার চেষ্টা করব। ধন্যবাদ।